আচ্ছা, এরা যে গেছিল এখন কি বিমানে উঠতে আছে গা? মানে ফ্লাইট পাইছে না ফ্লাইটও মিস হয়েছে ম্যাচের মতো? এরা তো আসলে খেলতে জানে, এরা গেছে পিকনিকে। যদি খেলতে যাইতো তাইলে আর 105 রানে অল আউট হয় না। ম্যাচটা জিতে 12 ওভার এক বলই। জিতার জন্য সৎ ইচ্ছা লাগে, সৎ সাহস লাগে। এদের নামে লোকে দিছে আবার টাইগার। কুত্তা বিলে ভর্তি দলটার মধ্যে এরা নাম দিছে এখন টাইগার। আমি একটা জিনিস বুঝি না, যে তোমার টার্গেটটা তোমার জানা আছে, তুমি কি করলে তুমি জিততে পারবা, তোমার সমীকরণটা তোমার চোখের সামনে। যে 12 ওভার এক বলে 116 রান চেস করতে পারলেই তুমি সেমিফাইনাল খেলতেছো, এমন একটা সমীকরণে দাঁড়াইয়া বাংলাদেশের স্টার্টিংটা দিছে। প্রথম ওভারটাই কি করছে, 13 রান নিছে। ওয়াও, নাইস, দারুণ একটা ব্যাপার। আমরা আশ্বস্ত, আমরা আশাবাদী, আর আমরা তো সবসময় আশাবাদী হয়ে থাকি। আশাই তো আমাদের সম্বল। তা আশায় থাকলাম। এরপরে একটা ভালো বল হয়ে গেল, ইনসুইংয়েরা আউট হইল। ওই যে জিরো হোল্ডার 2-3টা যে জিরো করে লাইছে ওয়ার্ল্ড কাপে, তামিম। তামিম জিঞ্জিরা তামিম আর কি, এটা তার মূল তামিম না, এটা জিঞ্জিরা তামিম। এই যে জিঞ্জিরা তামিম আউট হইল, এরপরে একটু প্ল্যান করা যায় না? যে আমি যেহেতু উফরিটি বলত আইয়ার যা ইন্ডিয়ার লগে যেতে ভালো একটা ইনিংস খেলছে, এই যে 24 রান করছে, স্ট্রাইক রেট ভালো ছিল, এই রিশাদরে আমি একটু উপরের দিক ব্যাট নামাই, যেহেতু আমার এই 4 রানটা খুব দ্রুত নিতে হইব। এরপরে ইনফর্ম ব্যাটসম্যান যেহেতু আসিল, কি বলে, তহিদ হৃদয়, তাকে নামাই। তাও না, কোনো পরিকল্পনায় গতানুগতিকভাবে নামবো। ওই যে শান্ত একটা 4 মাস তুই লেগে, এরপরে একটা ফিল্ডার নিয়ে পড়ছে, তুই এটা দেওয়াস না কেন করে কেন? আমরা দিদি যে এটা লেগে যে একটা ফিল্ডার চলে আইছে, তো তুই যে বল ডোরাই মারলি যে ক্যাচ হয়ে যাবো, তোর 6 মারতে পারতাস না, এটা বুঝোস না। গেল তার কথা। এরপরে এই যে কোটি কোটি টিয়ার মালিক কানা সাকিব, তার তো একটা সমস্যা, তো তার তো খেলার তো তার বন্ধ নাই, তার খেলতেই হইব, পারুক আর না পারুক। তো পরবর্তী বিশ্বকাপে খেলবো, ওই প্ল্যানও করে লাইছে। করছো ভালো কথা, তুমি যে পরবর্তী বিশ্বকাপে খেলবা এটা তুমি নিশ্চয়তা দিয়ে লাইছো, কিন্তু তোমার যে পারফরমেন্সের অবস্থা, এটা কি তুমি কি গ্রহণযোগ্যতা পাও পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তোমার মানে নিজের নিয়ে যাওয়ার? তোমার যে বাদ যাওয়া উচিত, যে গিলক্রিস্ট বুঝে, অ্যাডাম গিলক্রিস্ট বুঝে, এই যে অস্ট্রেলিয়া থেকে, আর তুমি বুঝো না। এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ, সে বলে সেরা ফিনিশার। 2 ওভারে যখন 35-এর মতো রান লাগে, তখন সে এসে 5টা বল ডট খেয়েছে। মানে প্রত্যেকটা বল যে ঠেক দিছে, আমার কলিজাত লাগছে। মানে কলিজা মানে যে সিরাজ হইতেছে গা, যে সে করতেছে কি কাজটা, তুই কি জানিস না? তোর টার্গেটটা তুই জানিস না? আমরা সবাই জানি, সারা বাংলাদেশের মানুষ জানে টার্গেট, আর তুই জানোস না বেটা। তুই ঠেক দেস, তুই বলে খুব জিতে রাখছস বাংলাদেশে। তুই যে কি করছ, এই যে ইন্ডিয়ার সাথে যে 3 বলে 2 রান লাগে, তোরা যে 2 বাইরে আসলি, 3 বলে 2 রান তোরা নিতে পারিস না। 1 রান আসছিস ম্যাচটা, মনে আছে? তোরা 2জন সেট ব্যাটসম্যান থাকার পরে এই দুঃখটা যাইব। এমন একটা বড় মঞ্চ, এত বড় একটা অ্যাচিভমেন্ট মিস হয়েছে কেন? মাহমুদুল্লাহ রিয়াদের জন্য গেল এটা। তারপর পাকিস্তানের সাথে মনে আছে একটা এশিয়া কাপ আরেকটা ফাইনাল ম্যাচে রান করলো কত? এই পাকিস্তান করছে 183, 184 টার্গেটে নাইমা লাস্ট ওভারে 9 রান লাগে, মাহমুদুল্লাহ সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকে জায়গা, সে স্ট্রাইকে থাকে না। মানে এই স্ট্রাইকে তার সাহসটা তার থাকে না, সে সারা ফিনিশার। এই দক্ষিণ আফ্রিকার ম্যাচটা তো তার জন্য আসছে। তো লাস্ট বলে 6 মারতে দিব, লাস্ট ওভার পর্যন্ত খেলা নিতে দিব কেন? এর আগে তুমি মারতে পারো নাই? তো তুমি যদি নাই পারো, তাহলে তুমি খেলতে যাও কি করতে? কলমুদ্দিন দিয়ে দল গঠন করো। তোমরা আর দরকার নেই। তোমরা বিগ বিগ ম্যান, বিগ বিগ নাম, তোমরা এখন শেষ, তোমাদের টাইম শেষ। তোমরা এক্সপায়ার্ড, তোমরা ভ্যালিডিটি নাই। তোমরা রিনিউ করতে হবে তোমাদের। তোমরা এই খেলো, তোমরা আসলে কি করবে জানো? ওয়েস্ট ইন্ডিজ থেকে লাগেজ লেগে গেছো 2টা, নিয়ে আইবা 3টা, ভিতরে তেল সাবান শ্যাম্পু এটি নিতে নিয়ে আইবা। তোমার যদি চেক করা উচিত খুইলা এয়ারপোর্টে, যে তোমরা আসলে কি নিয়ে গেছিলে আর কি নিয়ে আইতেছো। অ্যাচিভমেন্টে তো নাই, বালাই, শব্দ শেষ। সারা বিশ্বের কাছে আজকের ম্যাচটা, বিশ্ব ক্রিকেটের সবাই কিন্তু আজকের ম্যাচের দিকে নজর রাখতেছে, যে কে উঠতেছে, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, অস্ট্রেলিয়া না বাংলাদেশ না আফগানিস্তান। কিন্তু আফগানিস্তান বীরের মতো খেলছে, কলিজা লাগে। রশিদ খান দেখছেন লাস্টের দিক দিয়ে সে স্ট্রাইক পেতেছে না দিকে, তার মধ্যে কি একটা কি বলে এটারে, ঝাক্কুনি আইছে। এই ঝাক্কুনিটা কেন আসছে? এটা ভিতর থেকে এরা ফিল করে যে আমার এটা জিততে হইব। তো ডিজার্ভ তো তারাই করবে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তারা করবে না? তারা মন থেকে গেলে, হৃদয় দিয়ে গেলে। 8টা বলার আফগানিস্তানে, সবাই বলার, সবাই ব্যাটসম্যান। কি একটা মিশ্র একটা আছে তাদের মধ্যে, কম্বিনেশন, দলের কম্বিনেশন। আর আমরা কি একটা খারাপ অবস্থা। মানে দুঃখে আমি শেষ। মানে আফসোসের আর কোনো জায়গা নাই। যা খেলে এরা, মানে লজ্জা লাগে খেলা দেখতে। বাংলাদেশ ব্যাটিং করতেছে মানে লজ্জা।
সেম। এখনও সময় আছে, দলটারে নতুন করে গোছানো হোক পরবর্তী বিশ্বকাপের জন্য। ও পরবর্তী বিশ্বকাপের খবরটা তো আর আমরা জানি না, কারণ এটা তো পরবর্তী বিশ্বকাপে জানানো হবে যে আমাদের টার্গেট যে নেক্সট বিশ্বকাপ। এই জিনিস বাদ দিয়ে এখনই শুরু করতে হবে পাইপলাইন তৈরি করা, নিচ থেকে কীভাবে ক্রিকেটার উঠায় আনা যায়, উঠায় আনতে হয়, সেই জিনিসটি এখন খেয়াল করতে হবে। এখনই মনোযোগ দিতে হবে কীভাবে জেলা ভিত্তিক ক্রিকেটার আনতে হবে, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে আসবে, তারা তারপরে জাতীয় দলে চান্স পাবে, ফার্স্ট ডিভিশন খেলে, সেকেন্ড ডিভিশন খেলে। ওইভাবে যদি ক্রিকেটার আসে তাইলেই ভালো কিছু হবে, আর নাহলে হার্ডিটার ব্যাটসম্যানও পাবে না। আর ওই যে মুস্তাফিজের মতো টপ টপ স্ট্যান্ডার্ড স্লোয়ার, ইয়র্কার, বাউন্স, এই ভেরিয়েশনগুলো আসবে না। তবে দেশে প্রতিভা আছে, এগুলোর অবমূল্যায়নের কারণে, এগুলোর ঘষা মাজা হয় নাই বিদায়, পলিশ হয় না বিদায়, এগুলো অঙ্কুরে ঝরে যায়। আবার যারা পাইপলাইনে থাকে, আসার মতো লোক, আসার মতো প্লেয়ার, কিন্তু তারা ওই যে সুদৃষ্টি পানা দেখা, তাদের শুভাকাঙ্ক্ষী না দেখা তারা ইয়ে করতে পারে না, দলে চান্স পায় না। এইসব জিনিস বাদ দিয়ে, স্বজনপ্রীতি বাদ দিয়ে, নতুনভাবে নতুন উদ্যমে বাংলাদেশ ক্রিকেটকে সাজানোর জন্য অনুরোধ জানাচ্ছি, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্লিজ বাংলাদেশ ক্রিকেটটাকে বাঁচান। এটার ইজ্জতটা ধাজিয়া উড়াইলেন না, এটার ইজ্জত বাংলাদেশ ক্রিকেটটা মানে লজ্জার দিকে চলে যাচ্ছে যা খেলে। আর কিছু বললাম না, ঠিক আছে, ভালো থাকবেন।